ছেলে যখন বিয়ে করতে যায় মাকে বলে যায়, কি বলে, মা তুমি আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। না, আপনাদের নেপালগঞ্জে সব ভালো ছেলে, তা আমাদের মেদিনীপুরে সব বিরাট ডেঞ্জার ছেলে সব। নেপালগঞ্জে ভালো ছেলে সব, আমি বলবো না। তা আপনাদের দিকে ছেলেরা বিয়ে করতে গেলে মায়ের পায়ে হাত দিয়ে বলে, মা তুমি আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। আর আমাদের দিকে ছেলেগুলো আবার উল্টো, ওরা মায়ের পায়ে হাত দিয়ে বলে, মা তুমি আশীর্বাদ করো, তোমাকে দাসী বানাবো, আমি সেই ব্যবস্থা করতে যাচ্ছি। মা তো বোঝে না। হ্যাঁ, মা কম পড়াশুনো করেছে, বুঝবে কি করে? কেন? মূর্খের তো কথায় কথায় দ্বন্দ্ব, পণ্ডিতের কথায় কথায় ছন্দ, সুন্দরী মেয়েদের কথায় কথায় হাসি, আর বৃদ্ধ বাবাদের কথায় কথায় কাশি। তা নিমাই তো পণ্ডিত, শচী মায়ের পায়ে হাত দিয়ে বলছে, মা তুমি আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছে। ছেলে যখন মায়ের পায়ে হাত দেয়, মায়ের কর্তব্য কি? ছেলের মাথায় হাত দেওয়া। যেই মাথায় হাত দিয়েছে, নিমাই মাকে বলছে, মা এতদিন পর্যন্ত কেঁদেছিলাম নদিয়াবাসীর জন্যে, আজকে বিয়ে করে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্য। এই এতগুলো যে গড়গড় 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 করে কি বলে গেল, আস্তে কিছু বুঝতে পারছি। সচিমা তখন বিয়ের ঝামেলায় ব্যস্ত, বাবা সুখী হ সুখী হ পাঠিয়ে দিয়েছে। কি মনে রাখবেন, শীতলতায় শীতলতা, শীতল নিবৃত্ত হতে গেলে শীতলতাকে ধরিয়া শীতলকে কাছে টানিয়া মন শীতল করিতে হয়। বলে দিয়ে চুপ করে মাস্টার বসে। ছাত্র বলে, স্যার এতগুলো শীতল তো বুঝতে পারলাম না। আপনি একসঙ্গে এতগুলো বললে আমরা বুঝবো কি করে? এতগুলো সম্ভব না বোঝায়। শীতলতা ধরিয়া শীতলতাকে নিবৃত্ত করিতে গেলে শীতলতা প্রাপ্ত করিবার পর অন্তর শীতল করিতে হয়। সব শীতল, যে শুনছে সে নিজে ঠান্ডা হয়ে গেছে, আর গরম নাই। চলো, এবার বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করে এসে সচিমায়ের হাতটা ধরিয়ে দিয়ে নিমাই বলে উঠছে, মা কি এই রইল তোমার দাসী, এবার আমায় বিদায় দাও, এবার আমি আসি। পণ্ডিত তো ছন্দ করে করে বলছে। তো মা বলছে, নিমাই বৌমাকে নিয়ে একটু ফুলশয্যার ঘরে বসবি না, যুগল দর্শন করব। আমাদের মতো কলিযুগের জীবকে উদ্ধারের জন্য মহাপ্রভু সন্ন্যাস হয়েছেন। 24 বছর বয়সে সন্ন্যাস হয়েছেন, কলিযুগের জীবকে হরিনাম দান করলেন। মনে রাখবেন, যখন মহাপ্রভু সন্ন্যাস হয়েছেন তখন তার বয়স 24। যখন বিবেকানন্দ আমেরিকার চিকাগো ধর্মসভায় গিয়ে হিন্দুদের মান বাড়ালেন তখন তার বয়সটাও 24। তাই যখন যদি তুমি কিছু করতে চাও যৌবন বয়সে করো, বুড়ো বয়সে করতে গেলে আর হবে না। অনেকে বলে, না না এখন থেকে একাদশী করে লাভ নেই, আরেকটু বয়সটা হোক, আরেকটু বয়স হলে মানে একটু বুড়ো হলে। আরে বুড়ো হলে হরি বল বলতে পারবে নি, হাওয়া বেরিয়ে যাবে, বলে হরি বল। যখন তোমার যৌবন তখন করো গোবিন্দ ভজন, তখন তোমার এক মন। আমেরিকার থেকে যারা ইস্কনে এলো ওরা হরে কৃষ্ণ বলতে পারবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ উচ্চারণ হয় না তো, ইংরেজিতে কথা বলে, বাংলা বলতে কষ্ট হচ্ছে। কিন্তু দুঃখ কি জানে, বলতে পারে না তবু বলে, আমি বলতে পারি কিন্তু বলি না। যে বলতে পারছে না সে বলছে, যে বলতে পারে সে বলে না। কেন? যে জামাই নিজের বাবার থেকে শ্বশুরকে বেশি গুরুত্ব দেবে তার জীবনে দুঃখ আছে বিরাট। নিজের বাপকে ভালোবাসতে হয় সবার আগে। ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের মতো মূর্খ কলির জীবগুলোকে, এই অধম সন্তানদেরকে উদ্ধার করার জন্য মহাপ্রভু নাম নিয়েছেন। সচী মায়ের আদেশে বৃন্দাবনে আর যা হয়নি, পুরীধামে রয়ে গেলেন। আর ওই যে পুরীধামে, তুমি এখানে বসো না, দাঁড়িয়ে আছো কেন বাইরে? হ্যাঁ, পুরীধামে গিয়ে রইলেন। আর ওই যে পুরীধামে গিয়ে রইলেন, নিতাই চাঁদের হাত ধরে আদেশ দিয়েছিলেন, দাদা তুমি বাংলায় ফিরে যাও, তুমিও সাধু হলে আমিও সাধু হলাম, দুই ভাই যদি সাধু হয়ে যায় তাহলে বাংলার মানুষকে হরিনাম দেবে কে? মানুষে কি জানবে? হরিনাম গাইতে গেলে নাকি সাধু হতে হয়? না না, তুমিও সাধু আমিও সাধু, হবে না তো। কি করতে বলছিস? তুমি বাংলায় যাও, বিয়ে করো, সংসার করো, সংসারে থেকে বাংলার মানুষকে হরিনাম দান করো, তবে তো বাংলার মানুষ বুঝবে সংসারে থেকেও হরিনাম করা যায়। তার জন্য আমরা হরিনাম পেয়েছি। নিতাই চাঁদ ফিরে এলেন বাংলায় মহাপ্রভুর কথা মতো, এসে মানুষকে হরিনাম দিয়েছিলেন, বিবাহ করেছিলেন। আলোচ্য লীলা মাধুর্য নিতাই চাঁদের জন্মতিথিতে শ্রীপাদ নিত্যানন্দের সংসার। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি। তাই বলতে গিয়ে সবার আগে বলবো, নিতাই চাঁদের হাতটা মহাপ্রভু ধরে নিয়েছে। কি বলল? ধরে নিয়ে বলছে, তুমি শোনো শোনো
শোনো শোনো নিত্যানন্দ অবয় অবধূত না দাদা নিতাই আমার দাদা নিতাই আমার দাদা নিতাই আমার শোনো শোনো উলুধ্বনি নিতাই গৌর হরি বল গানের সময় বিভাগ দিয়ে রাখো। এই বনের সবে জন্ম দাদা বলিলেও কেউ না লয় কৃষ্ণ নাম দাদা বলিলেও কেউ না লয় কৃষ্ণ নাম দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না মধুর কৃষ্ণ দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না দাদা মধুর কৃষ্ণ সবাই বিষয় রসে মেতে রইল শুধু মিছে মায়ায় বদ্ধ হয়ে রইল দাদা শোনো শোনো আমার কথা এ যে কথা নয় আমার মনের ব্যথা জীবের হাতে ধরিবে আর পায়ে পড়ি জীবিকে হরি নামে হরিকে নামায়ে আনবে বলি প্রতি ঘরে ঘরে যাবে বলি দারে দারে নাম বিলাইবে নিতাই গৌর হরি বল। কৃষ্ণ দাদা বলিলে না লয় 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 কৃষ্ণ প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা বলো কৃষ্ণ গাও কৃষ্ণ তোমরা করো কৃষ্ণ শিক্ষা কৃষ্ণ এই যে মায়েরা বসে আছেন সবাই প্রত্যেকদিন সন্ধ্যেবেলা করে বাড়িতে বসে ওই সব্বনেশে ঘর ভাঙা সিরিয়ালগুলো না দেখে 10 মিনিট করে হাতে তালি দিয়ে হরিনাম গাইবেন 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া কেন মনে রাখবেন কৃষ্ণ নাম করজীব আর সব মিছে পলাইবার পথ নাই জম আছে পিছে ছাড়বে না কোনো যাওয়ার জায়গা নেই নিতাই চাঁদ মহাপ্রভুকে বলে উঠছে ভাই তুই আমাকে হরিনাম দিতে বললি কলিযুগের জীবকে হরিনাম আমি দেবো আমার দুঃখ নেই কিন্তু তুই আমাকে এরপরে কি বলছিস আমাকে বিয়ে করতে বলছিস হ্যাঁ তুই বল আমার মতো চালচুলোহীন ভিখারি ফকির বৈষ্ণবকে কে মেয়ে দেবে আস্তে 1 লাখ টাকা নিয়ে যে কীর্তন গায় সে মেয়ে পায়নি আর যে বিনা পয়সায় হরিনাম দেয় সে বলছে আমাকে বিয়ে করতে হবে কোথা পাবে মেয়ের বাবা মায়েরা খুব চালাক একদম নিকট
প্রথম হলে সিভিক পুলিশ, ওর নিচে দেওয়াই যাবে না কোনোভাবে, কিচ্ছু করার নেই। মহাপ্রভু বলছে, দাদা ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। আমি তোমায় বলছি তুমি মেয়ে পাবে, আমি তোমায় কথা দিলাম, যাও। মহাপ্রভুকে সম্মান জানিয়ে নিতাই চাঁদ চলে এসেছে বাংলায়। কোথায় এলো? আপনাদের দক্ষিণ 24 পরগনা পরে হুগলি জেলার ব্যান্ডেলের থেকে 21 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে আদি সপ্তক গ্রাম, এখনো আছে। আদি সপ্তক গ্রামে পতিত পাবনী মা গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছে নিতাই চাঁদ। আর ওই আদি সপ্তক গ্রামে কার বাড়ি? ওই আদি সপ্তক গ্রামে নিতাই চাঁদের নিজের মন্ত্র শিষ্য উদ্ধারণ দত্তের বাড়ি। এই প্রসঙ্গে বলে দেই, মহাপ্রভু কোনোদিন কাউকে শিষ্য করেননি, নিতাই চাঁদ শিষ্য করেছেন। নিতাই চাঁদ যাদেরকে শিষ্য করেছেন তাদেরকে বৈষ্ণব জগতে দ্বাদশ গোপাল বলে বলা হয়। এই উদ্ধারণ দত্ত হচ্ছে দ্বাদশ গোপালের এক গোপাল। হ্যাঁ, উদ্ধারণ দত্ত বেঠে মানুষ, গায়ের রং কুচকুচে কালো, আবার তার উপরে সর্ষের তেল মাখা। কালো লোক যদি সর্ষের তেল মাখে রং একবারে খুলে যায় না, আমার মতো এক চকচক করে একবারে। আর গলায় মোটা মোটা তুলসীর মালা। হ্যাঁ, সকালবেলা তেল মাখতে মাখতে গঙ্গায় স্নান করতে আসতে। আর এই যে গঙ্গায় যে স্নান করতে আসছে, মনে রাখবে উদ্ধারণ দত্তের বিরাট টাকা। তার বাড়িতে যদি কোনোদিন তার সিপাটে যদি যান আপনারা গেলে দেখবেন, আজ থেকে 500 বছর আগে তার বাড়ির একটা পিলার তৈরি হয়েছে, যে পয়সা খরচ করে না বর্তমান দিনে ছোট একটা একতলা বাড়ি হয়ে যাবে, এত পয়সার মালিক। সে আসছে স্নান করার জন্য গঙ্গায়, আর মুখে কি বলছে? এমনি এমনি আসেনি, বলতে বলতে আসছে, নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ নিতাই 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 আস্তে একটু হাত তোলা যাবে? হ্যাঁ, তুলে যায়। দুঃখ পেয়নি গো, মায়েদের তো মুখে হাসি থাকার কথা। আমার মাকে দেখছো নি, ডবল হয়ে গেছে, 500 নয় 1000। বুঝতে পারছো নি? লক্ষ্মীর ভান্ডার হাতে তোলো, কি বসে আছে? আমাকে দিলে আমি তো এমনি তুলে নিত। তালি দাও। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ ধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ ধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ ধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ ধাম। হরি হরি অবধূত শ্রী নিত্যানন্দ, জয়তু শ্রী গৌরচন্দ্র। হাল নামালে হবে নি? হ্যাঁ বাবারে, খবরদার নামাবে নি একদম। হ্যাঁ, আর বাবারা যারা পিছন দিকে বসে আছো, তোমরা বুঝতে পারছো না আমি হেরে যাচ্ছি? মায়েরা তুলে দিচ্ছে, তোমরা তুলবে, তোমাদের চোরে মায়েরা তুলে দেবে। তো অবধূত শ্রী নিত্যানন্দ, জয়ত শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ, জয়তু শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ, জয়ত শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ, জয়তু শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ, জয়তু শ্রী গৌরচন্দ্র। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ ধাম। হরি হরি নিতাই নিতাই নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ ধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ ধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ ধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ ধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ ধাম। আরে বলো ভাই পরম দয়াল নিতাই চাঁদ কি শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি নিতাই গৌর প্রেমানন্দ, নিতাই গৌর। হরি হরি
গঙ্গার জলে। এই এই কে রে? নিতাই চাঁদ দাঁড়িয়েছিল গঙ্গার পাড়ে, ছুটে গিয়েছে। এই দেখো 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 দেখো, আমার নাম নিয়ে কে বললি রে? মনে ভাবছে আত্মহত্যা করবো। এই আমাকে দোষী করবে, আমার নাম নিয়ে কে বললি? উদ্ধারণ দত্ত গঙ্গার জলে ডুব দিয়ে গঙ্গার জল থেকে যখন আস্তে গলা থেকে নিচটা পর্যন্ত জলে ডুবে আছে, মুখটা তুলেছে। কালো লোক, সর্ষের তেল মাখা, তার উপরে ঝাঁপি পড়েছে গঙ্গার নুন জলে। কালো একবারে কোষ্ঠী পাথরের মতো হয়ে গেছে। মুখটা যখন টুপ করে তুলেছে না, দেখে মনে হচ্ছে যেন একটা সাক্ষাৎ বড়সড় পানকৌড়ি হবে হয়তো। নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে গঙ্গার পাড়ে, দূর থেকে চিৎকার করছে, কে রে? আমার নাম নিয়ে এদিকে আয় বাবা, এদিকে আয়, আত্মহত্যা মহাপাপ, এদিকে আয়। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের গলাটা শুনে বুঝে গিয়েছে আমার গুরুদেবের গলা না। সাঁতার দিয়ে গঙ্গার পাড়ে এসে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে চমকে উঠল, নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। ছুটে গিয়ে নিতাই চাঁদের চরণে পড়ে গেল। যখনই নিতাই চাঁদের চরণে পড়েছে, নিতাই চাঁদ বলে উঠছে, কে রে? আমার পায়ে পড়লি কে? একটা লোক একদিনে 2টো লটারির টিকিট কেটেছিল, 2টো টিকিটেই টাকা পেয়েছে। প্রথমটায় 50 লাখ, পরেরটায় 1 কোটি। ও ভাবছে আমার আর কীর্তন না করলেও চলবে, সারা জীবন বসে খাবো। না, আমি এই টিকিটের কথা বলিনি। প্রথমে 50 লাখ মা গঙ্গার জলে স্নান, তারপরেরটা 1 কোটি। গঙ্গার জল থেকে উঠে যদি দেখে গুরুদেব দাঁড়িয়ে আছে, সে গুরু যদি নিতাই চাঁদের মতো গুরু হয়, ওটা 1 কোটি টাকার সমান। ছুটে গিয়ে গুরুদেবের চরণে পড়েছে। যারা যখন কোনো দেব দেবীকে প্রণাম করবেন, কালী, দুর্গা, শীতলা, ষষ্ঠী, মনসা, বগলা, চামুন্ডা, কোন দেব দেবীকে প্রণাম করার সময় প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করতে হয় বাম দিকে রেখে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করতে হয় সামনে থেকে। নিতাই চাঁদের চরণে গিয়ে পড়েছে, প্রভু আমায় চিনতে পারছো না? কে তুই? আমি তোমার শিষ্য উদ্ধারণ দত্ত। ও উদ্ধারণ, তুমি কি মনে করে বাবা? আহা, তুই এত ভুলো মন তোমার। তুমি এখানে কি মনে করে? তুমি তো চলে গিয়েছিলে পুরীতে। না না, আমি পুরীতেই ছিলাম, পুরীতেই থাকতাম। আমার ভাই আমাকে পাঠিয়েছে বাংলার মানুষকে হরিনাম দিতে হবে। নেপালগঞ্জের মানুষের সব থেকে বড় ব্যবসা কি জানেন? মাগুর মাছ। আমি তো আজ আসছিনি, 2010 সালে প্রথমে গিয়েছিলাম। তখন রাস্তাটা তো ভালো হয়নি এত, হ্যাঁ? তখন থেকে দেখছি। তাহলে যে বাড়ির লোক মাগুর মাছ বিক্রি করে, মাগুর মাছের চাষ করে আমাকে এনে হরিনাম দিচ্ছে, আমি যদি সেই বাড়ির লোককে গিয়ে বলি, দাদা জীব হত্যা মহাপাপ করবেননি, একটা মারও মাটিয়ে পড়বেননি। বলে এই জীব হত্যা করে আপনাকে আনছি, আপনি আমার কি বলছেন কি? হ্যাঁ, আপনি কোথা বেশি করে করে আমাদেরকে উৎসাহ দেবেন, বেশি করে কর, আরো বেশি করে কর, বেশি করে ছাট খাওয়াবি, পালক খাওয়াবি, বেশি করে টাকা হবে, আমাদের ডেকে আনবি। আর আপনি আমাকে উল্টো বলছেন, ওটা আমি বলবো না। মনে রাখবেন, আমি কাউকে না বলিনি। মাছ খায়, মাংস খায়, ডিম খায়, পেঁয়াজ খায়, রসুন খায়, দুঃখ নেই। তবে তার গলায় তুলসীর মালাটা অবশ্যই থাকতে হবে। তুলসীর মালা সবাই পড়বে। যে নিরামিষ খায় সেও পড়বে, যে আমিষ খায় সেও পড়বে। কেন বলো তো? লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে, যদি লাইনে না দাঁড়াও ডাক পাবে কি করে? তারা নিরামিষ খায়, তারা তুলসীর মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে। যারা আমিষ খায় তারা তুলসীর মালাটা গলার থেকে নামিয়ে পড়বে। তবে পড়তে তোমাকে হবে। একটা 10 বছরের মুসলমান বাড়ির ছেলে প্রতি শুক্রবার করে লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, মাথায় টুপি পরে মসজিদে চলে যায়। কেন যায়? নামাজ পড়তে যায়। ও চলে যাওয়ার পরে নিজের বিবেককে প্রশ্ন করবেন, কি বলছে? নাম আজ, কালকে নয়, আজ নামাজ। 10 বছরের ছেলে হয়ে আজ থেকে নামাজ পড়ে, আল্লাহকে ডাকে। হিন্দু বাড়িতে একটা 80 বছরের ঠাকুমা, তাকে তুলসীর মালা গলায় পড়তে বললে সে বলে আমার এখনো অনেক দেরি আছে। কেন?
তুমি কি সরকার থেকে লেখে নিয়েছো নাকি 100 পর্যন্ত যাচ্ছ? তুলসীর মালা প্রত্যেকে পড়বে। আর লোকে আমাকে বলে, কৃষ্ণদা মালা পড়তে বলছেন ঠিক আছে, মন যদি ঠিক থাকে না সব মালা ফেলার দরকার হয়। মন চাঙ্গা পকেটে গঙ্গা। হ্যাঁ, মন যদি ঠিক থাকে তাহলে আমাদের মালা ফেলা, মনটা শুধু ঠিক রাখলেই হবে, মনটা। হ্যাঁ, মনে রাখবেন, আসার পরে আমাকে রাজাদা বলেছিল এখানে শ্যামসুন্দর বাবু আসতো এই আসরে, অনেকবার গান করেছে, আর বাঁধা আসর ছিল। হ্যাঁ, সব থেকে আশ্চর্য কি জানেন, মেদিনীপুরের লোক কোনোদিন কথা ধার করে না, কথা তৈরি করে। মন চাঙ্গা পকেটে গঙ্গা। মন ঠিক হলে নাকি গঙ্গা পকেটে ঢুকে পড়বে। কি মামা বাড়ির আবদার নাকি? কি কথা হচ্ছে? তাহলে যে লোকটা বেহালা থানায়, এটা আমার আগে কীর্তন করে গেল পুলিশ কাকু, তাহলে সে যে থানায় চাকরি করে কালকে সকালবেলা ধুতি কোছা দিয়ে পরে অফিস চলে যাবে। তখন বড়বাবু জিজ্ঞাসা করবে, কি আবার নিত্যানন্দ বাবু আপনার পোশাক নেই কেন? বলে স্যার, মন যদি পুলিশ থাকেনি পোশাক করতে হয়নি। কি কথা হচ্ছে? মন পুলিশ থাকলে পোশাক করতে হবে নি? বলে আপনাকে ডিউটি করতে, আপনি বাড়ি যান, অনেক হয়ে গেছে। তুলসীর মালা সবাই পড়বে, কেউ যেন বাদ না যায়। শোনো, বাঙালি কোনোদিন 25শে ডিসেম্বরে কেক খাবে না, ওটা খ্রিস্টানরা পালন করবে। বাঙালি কোনোদিন 1 জানুয়ারিতে ফিস্টি করবে না, ওটা খ্রিস্টানরা করবে। বাঙালি কোনোদিন নিজের ছেলে মেয়ের জন্মদিনে কেক কাটবে না, মোমবাতি নিভাবে না, পারলে প্রদীপ জ্বালাবে, মিষ্টি বিতরণ করবে। তুমি হিন্দু ঘরে জন্ম নিয়েছ, যে দেশেতে এলো গোরা, বদলে গেল দেশের সব নিয়ম ধারা, শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা, বলো হাই রে হিন্দুর হবে কি? সবসময় মনে রাখবে, বিদেশি কালচারকে নকল করবেন না, এতে নিজের জীবনের ধ্বংস নেমে আসবে। আপনাদের সামনে একটা মন্দির আছে, ভাষা 14 নম্বর পৈলান স্বামীনারায়ণজির মন্দির। তা মাঝে মাঝে কীর্তনে গেলে দেখি ওখানে খুব ভিড় হয়, জাম হয়ে যায়। বিকেলবেলা করে লোকে মন্দিরে আসে ভগবানকে দেখতে। আশ্চর্য কি জানেন, গাড়ির থেকে মুখ বাড়িয়ে দেখছি একটা বড় মেয়ে নেমেছে, বাবা মায়ের হাত ধরে সে যাচ্ছে স্বামীনারায়ণজির মন্দিরে। গাড়ির থেকে নেমে নিজের জামাটা কিছু নিচের দিকে টানছে। ওর বাবা ওকে বলছে, মা টানিস নি, এরপর টানলে ছিঁড়ে যাবে। হ্যাঁ, তোর বোধ নেই? তুই মন্দিরে এলি কি ধরনের পোশাক পরতে হয় তুই জানিস না? সে বোধ পর্যন্ত তো লুপ্ত হয়ে গেছে। মনে রাখবে, সরস্বতী পুজো বাঙালির প্রেম দিবস নয়, মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার দিবস। তুমি যদি নিজের সত্তাকে ভুলে যাও, নিজেকে যদি অপমান করো, যদি নিজেকে ছোট করো, তুমি তোমাকে ছোট করোনি, তুমি তোমার পূর্বপুরুষকে ছোট করেছো। কেন? আমি শুধু একটুখানি মনে করিয়ে দেবো, ইংরেজ আমলে ভারতবর্ষে একজন ইংরেজ এসেছিলেন, যার নাম হচ্ছে লর্ড ক্লাইভ। ইতিহাসের পাতায় যার নাম আছে। তিনি যখন গঙ্গার পাড় ধরে সন্ধ্যেবেলা ঘুরে বেড়াচ্ছেন, তিনি দেখছেন একটা ছোট্ট কুঁড়ে ঘরে একটা আলো জ্বলছে। আস্তে আস্তে করে নিজের দেহরক্ষীদের সাথে নিয়ে তিনি সেই ঘরের দরজায় গিয়ে দাঁড়িয়ে দেখছেন দরজাটা আলতো করে ঠেলে দিয়েছেন। দেখছেন একটা ছোট্ট আসন পেতে এক বৃদ্ধ লোক আর এক বৃদ্ধ মা বসে আছে, আর তার সামনে একটা ছেলে প্রদীপ জ্বালিয়ে ওই বৃদ্ধ আর বৃদ্ধাকে আশীর্বাদ করছে। লর্ড ক্লাইভ জিজ্ঞাসা করছেন, এটা কি হচ্ছে? তার দেহরক্ষীরা উত্তর দিয়েছিল, স্যার, ওই যে দুটো বয়স্ক মানুষকে দেখছেন না, ওরা হচ্ছে ওই ছেলেটার বাবা আর মা, আর যে ওদেরকে আরতি করছে সে হচ্ছে ওদের জন্ম দেওয়া সন্তান। এটাই হচ্ছে ভারতবর্ষ, যেখানে পিতা মাতাকে সিংহাসনে বসিয়ে সন্তান আরতি করে বাবা মায়ের। এ দৃশ্য জগতে কোথাও পাওয়া যাবে না। মনে রাখবে, অনেক সৌভাগ্য করে ভারতবর্ষের মাটিতে জন্ম হয়েছে। তাই এই দেশের মাটিকে কলুষিত হতে দেবেন না, নিজের ধর্মকে ছোট করবেন না। শ্রবাণৌ স্বধর্ম বিগুণৌ পরধর্মাৎ অনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনাংশয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মৃত্যু ভালো, অপরের ধর্ম নকল করা মোটেই ভালো কাজ নয়। কোর্টে গিয়ে গীতায় হাত রেখে শপথ করতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, শ্রীমদ ভগবত গীতা। প্রত্যেকে গীতা পড়বে, ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, পড়তে ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বে গীতা। উদাহরণ দত্তকে নিতাই চাঁদ যখনই বলে উঠলো, প্রভু কি তোমার দাদা তোমায় বলেছে হরিনাম দিতে হবে? বলে হ্যাঁ।
চলো আর দুজন বেরিয়ে পড়ি, তুমিও দেবে আমিও দেবো। নিতাই চাঁদের মুখটা শুকনো। হ্যাঁ কি আবার মুখ শুকনো কেন? না শুধু নাম দিলে হবে নি। আমার দাদা আমার ভাই আমার বলেছে আমাকে একটা বিয়ে করতে হবে। কি গেরো বলো দেখি, আমি কোথা মেয়ে পাবো? উদাহরণ দত্তের মুখে হাসি। শোনো বাহ, মনে রেখো এতদিন পর্যন্ত শিষ্য হয়ে গুরুর জন্য কিচ্ছু করতে পারিনি, জীবনে প্রথম করবো। কি তোমার জন্য মেয়ে একটা দেখবো, তোমায় কথা দিলাম। মনে রাখবেন। নিতাই চাঁদের হাত ধরে উদাহরণ দত্ত নিয়ে গেল নিজের ঘরে। নিতাই চাঁদকে বসতে দিল, পাদ্য অর্ঘ্য দিল, বসতে দিয়েছে, স্বয়ং দিয়েছে, চরণ সেবা করছে, গুনগুন করে বলছে অহংকারে মত্ত হইয়া রুদ্ধনি নিতাই গৌর হরি বল। আমরা নিতাই পদ, আমরা নিতাই পদ পাশরিয়া অভয় হস্তে নিতাই আমার দয়াল নিতাই আমার, নিতাই আমার, নিতাই অভয় হস্তে আমরা নিতাই পদ আমরা অসত্য রে, আমরা অসত্য রে, সত্য বলি মানি। নিতায়ের করুণা হবে তোমরা ব্রজ রাধা কৃষ্ণ পাবে। ধর নিতায়ের চরণ দুখানি, তোমরা ধর নিতায়ের চরণ দুখানি, ধর সারা জীবন ধরে তুমি সব কিছুকে আমার আমার বলতে শিখেছো। বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, টাকা আমার, পয়সা আমার। 10 মিনিটের জন্য ঠাকুরপুকুর থেকে আমতলা যাওয়ার বাসে উঠে বাসের সিটে রুমাল রেখে দিয়ে বলো সিট আমার। তুমি কোনোদিন চিন্তা করোনি সব যদি আমার তবে আমি কার? একবার তার চরণটা জড়িয়ে ধরে বলো প্রভু আমি কার আর কে আমার এটা বোঝার দরকার নেই, তুমি শুধু আমার। দেখো প্রেম দাতা নিত্যানন্দ, নিতাই গৌর মোদের প্রেম দাতা নিত্যানন্দ, যার কৃপাতে দূরে যাবে মায়া দ্বন্দ্ব, কলির জীব পাবে পরমানন্দ, বলি দূরে যাবে জীবের নিরানন্দ। ধর নিতায়ের চরণ ধর, যদি অন্তিম কালে রাধা কৃষ্ণ চরণ সেবা করতে চাও হে, তার চরণ